আচ্ছা, তো এইভাবে আমি একটা ডকুমেন্ট বানাইলাম, বিশাল বড় একটা ডকুমেন্ট বানাইলাম। ধরেন এভাবে আমি 250 পৃষ্ঠা একটা কিছু লিখলাম। তার মধ্যে এই যে এগুলো কি রাখছি, যে বাংলাদেশের সৌন্দর্য এটা আমার শিরোনাম, বাংলাদেশের শহরসমূহ এটা আমার শিরোনাম। হ্যাঁ, বোল্ড করে দিব না, কি করব এটা দেখাচ্ছি। এগুলো আমার শিরোনাম। তো এগুলো যে শিরোনাম, ওকে আমি কিভাবে বুঝাবো? আর এই যে এগুলো শিরোনাম, পরে সূচিপত্রটা অ্যাড করার সময় আমি কিভাবে সূচিপত্র অ্যাড করব? সূচিপত্রের মধ্যে আলাদা গিয়ে লিখবো যে বাংলাদেশের সৌন্দর্য এই জিনিসটা এত নম্বর পৃষ্ঠায় আছে, প্রত্যেকটা কীভাবে আলাদা আলাদা লিখবো, নাকি এক ক্লিকে নিয়ে আসার কোনো সিস্টেম আছে? তো এটা এখন আমরা দেখব। যেগুলো আমাদের এই যে এরকম শিরোনাম, আমাদের এটা যে শিরোনাম, এই কথা বুঝাইতে হবে কাকে? কম্পিউটারকে। তো আমরা কি করব? কাটেন কাটেন এটা যে শিরোনাম, এটা বোঝানোর জন্য কি করব? সিম্পলি এটা সিলেক্ট করব, তারপরে এই যে উপরে রেফারেন্সে চলে যাব। রেফারেন্সে গিয়ে এখানে এই যে অ্যাড টেক্সট, রেফারেন্সে গিয়ে আজকে আমরা দেখব এই যে টেবল অফ কন্টেন্টসের এতটুকু বিষয়ে দেখব। ঠিক আছে, টেবল অফ কন্টেন্টসে এই যে এখানে আছে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটের অপশনে গেলে এই যে লেভেল 1 আমরা পেয়ে যাব। তো লেভেল 1 দিব। লেভেল 1 দেওয়ার পর এই যে এটা একটু পরিবর্তন হয়ে গেছে, এটা কি শিরোনাম হয়ে গেছে। এবার এটাকে বড় করব না বোল্ড করব, ওটা আমাদের ইচ্ছা। বড় করতে পারি, বোল্ড করতে পারি, মিডলে দিতে পারি, কিন্তু এটা যদি শিরোনাম, তারপর কালো করে দিতে পারি রং। ঠিক আছে, বুঝতে পারছেন? সেমভাবে এটাও ধরেন আমি এভাবে গিয়ে রেফারেন্সে যাব, অ্যাড টেক্সটে যাব, লেভেল 1-এ দিব। লেভেল 1 আর লেভেল 2 একটু পার্থক্য আছে সূচিপত্রের মধ্যে, সেটা হলো তোমার লেভেল 2টা লেভেল 1-এর আন্ডারে থাকে। ধরো তোমার এই যে বাংলাদেশের শহরসমূহ, এটা একটা সূচিপত্র, একটা শিরোনাম, এটার আন্ডারে আরও 2টা শিরোনাম থাকবে। বুঝতে পারছো? তো ওই শিরোনামগুলো আমি লেভেল 2-তে দিতে পারি। তো ওই যে সূচিপত্রের মধ্যে সবগুলো এক সিরিয়াল থাকে না, তো ধরো বাংলাদেশের শহরসমূহ এটাও যখন এক সিরিয়াল থাকবে, লেভেল 2টা একটু ভিতরের দিকে থাকবে। আর কি এই জিনিসটা বুঝাবে যে এই লেভেল 2টা বাংলাদেশের শহরসমূহ এটার আন্ডারে। বুঝতে পারছো? আচ্ছা, দুই একটা দিয়া দেখা মনে আমি এটা একটু বড় করে দিলাম, কালো করে দিলাম, তারপরে স্পেসিংটা রিমুভ করে দিলাম এই, এবং মিডলে দিয়ে দিলাম। খারাপ দেখা যায় না, তাহলে সাইডেই দিয়ে দিই। আচ্ছা, লেভেল 2টাও দেখাই তোমার। এখানে ধর আরেকটা শিরোনাম দিতে পারি, নদী। কারণ দিলে তো, হ্যাঁ, নদী একটা শিরোনাম দিলাম। এই জায়গায় ধরো অনেক কিছু লিখলাম, বাংলাদেশে অসংখ্য নদ নদী রয়েছে না কি সব লিখলাম। নদীটারে ধরো আমি এই যে এই শিরোনামের আন্ডারে দিব, তো কি করব? লেভেল 2-তে দিব। ওই রেফারেন্স অ্যাড টেক্সট লেভেল 2। তবে এটার বড় করলে করতে পারি, বোল্ড করলে করতে পারি, যা ইচ্ছা করতে পারি, কালো করলে করতে পারি। ঠিক আছে, আর ধরো আরেকটা দেই, লেভেল 2-তে আরেকটা দিই, একটা শিরোনাম দিলাম, নিচে কিছু লেখা লিখলাম। তো এই শিরোনামটা কী দিব? লেভেল 2-তে আরেকটা দিব, রেফারেন্স অ্যাড টেক্সট লেভেল 2। ঠিক আছে, পরবর্তী পৃষ্ঠায় আছে আমার শহরের ভালো দিক সময়, এটাও একটা শিরোনাম। এটাকে সিলেক্ট করলাম, এটাকে লেভেল 1 দিলাম, আমি একটু বড় করে দিলাম, কালো করে দিলাম। তারপরে আছে পরের পৃষ্ঠায় শহরের খারাপ দিকগুলো, এটা আমি সিলেক্ট করলাম, রেফারেন্সে গেলাম, অ্যাড টেক্সটে লেভেল 1-এ দিলাম, বড় করলাম, কালো করে দিলাম। এটাও আমি সেম কাজটাই করলাম, সবগুলোই সেম কাজ করব। আমি শিরোনাম যে এটা আমি কম্পিউটারে জাস্ট বুঝিয়ে দিলাম, ইচ্ছা করলে সবগুলো একসাথে। আচ্ছা, এবার তো আমি শিরোনামগুলো বুঝাইলাম। এভাবে আমার 250 পৃষ্ঠা একটা ডকুমেন্ট আছে ধরো। এবার আমি কি করব? সূচিপত্রটা কীভাবে পাবো? প্রথমে একটা পৃষ্ঠা খালি রাখছিলাম, মনে আছে? খালি পৃষ্ঠায় এসে আমি কি করব? এই যে টেবল অফ কন্টেন্টস। টেবল অফ কন্টেন্টস মানেই হলো সূচিপত্র। কন্টেন্টস মানে, হ্যাঁ, যে কন্টেন্টগুলো ভিতরে রাখছি, শিরোনামগুলো ভিতরে রাখছি, ওগুলোর একটা টেবিল বা ছক আমাকে দিবে। এটাতে যাব, আমাকে জিজ্ঞাসা করবে কোন ধরনের টেবল অফ কন্টেন্টস বা সূচিপত্র চাও। তা আমি এটা নিলাম। এই দেখো তো আসছে কি না? এই যে কন্টেন্টস, এটাকে আমি একটা সূচিপত্র লিখতে পারি ইচ্ছা করলে। আমাকে আগে বাংলা করে নিতে হবে।
সূচিপত্র ওটা ধরতে দিলে তো কেটটা মিটা দেন মিয়া, ঠিক আছে। এটা আমি মোটা করে দিতে পারি, বড় করে দিতে পারি। এবার দেখো তো যেই ইয়াগুলো এখানে শিরোনাম হিসেবে দিছি ওগুলো সূচিপত্র হিসেবে এসে পড়ছে না, বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের শহরসমূহ। এবার দেখো এই যে বাংলাদেশের শহরসমূহের আন্ডারে দুইটা লেভেল 2 দিছিলাম, নদী আর একটা এই, ওই দুইটাই যে একটুখানি এই পাশে চলে আসছে। একটুখানি এই পাশে চলে আসার মানে হলো এই দুইটা কি এটার আন্ডারে, ঠিক আছে। বুঝতে পারছো? বুঝতে পারছেন? এই হলো আমার টেবিল আইসা পড়লো। এবার যদি আমরা ধরেন আমি এখানে টেবিল থেকে এই যে একেবারে লাস্টেরটা বাংলাদেশের দর্শনীয় স্থানসমূহ এটাতে চলে যেতে চাই, আমি কি করব? এই যে এখানে কার্সার আনলেই দেখা যাচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক, তো কন্ট্রোল চাপো, কন্ট্রোল চাপা ধরলে আমার কাছে একটা হাত চলে আসবে, তারপর একটা ক্লিক করলেই আমি ওই ইয়াতে চলে আসবো। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি হাজার হাজার পৃষ্ঠাও থাকে একই সিস্টেম। এবার ধরেন আমি ইয়া করার পরেও কোথাও একটা কিছু লিখলাম, ধরেন এই পৃষ্ঠায়, এই সেম পৃষ্ঠায় আরেকটা আমি শিরোনাম দিলাম, কি ধরেন সাগর নামে একটা শিরোনাম দিলাম, বাংলাদেশের সাগর। এখানে আমি কিছু লিখলাম, বাংলাদেশের সাগর সম্পর্কে কিছু লিখলাম। লেখার পরে সাগরটাকে আমি শিরোনাম বানিয়ে দিলাম, রেফারেন্সে যাই, রেফারেন্সে গিয়ে অ্যাড টেক্সট লেভেল 1 শিরোনাম বানিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখেন তো আমার এটা এই যে সাগরের শিরোনামটা কি এখানে আসছে? আসে নেই। তখন আমরা কি করব? এই যে আপডেট টেবিলে একটা ক্লিক করব, আপডেট এন্টায়ার টেবিল, নিচেরটা ক্লিক করব, ওকে দিব, আসছে। এবার তো আপডেট করলেই চলে আসবে, যদি আমরা পরবর্তীতে কোনো কিছু অ্যাড করি আপডেট করলেই চলে আসবে। হ্যাঁ, অ্যাড করি তাহলে আপডেট করলে চলে আসবে। সাইডের নাম্বারগুলো ইংরেজিতে দেখা যাচ্ছে, আমি এটা বাংলা করে দিই, বাংলা দিয়ে দিলে সব কিছু বাংলা হয়ে যাবে। তো এই টেবিল অফ কন্টেন্টসের বা সূচিপত্রের বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার এই জায়গায় কিছু বিষয় আছে, এগুলো একটু অ্যাডভান্স বিষয়, আমি তারপরও হালকাভাবে বলি, বুঝলে বুঝতে পারবেন, না বুঝলে তো কিছু করার নাই। এটা হলো ইনসার্ট ফুটনোট। বইয়ের মধ্যে আমার কাছে ওই বইগুলো নাই, গল্পের বইয়ের মধ্যে বিশেষ করে থাকে। সেটা হইলো নিচে দিয়ে একটা ছোট্ট লেখা থাকে, ধরেন বইয়ের টেক্সটগুলো লেখা, ওই টেক্সটের মধ্যে একটা ছোট্ট করে 1 বা 2 এরকম লেখা থাকে। ওই 1 বা 2 এটার আন্ডারে নিচে একটা ইয়া লেখা থাকে, কোনো একটা নোট লেখা থাকে। ধরেন আমি এখানে একটা ফুটনোট দিব, মানে যে যা বলার বাহিরে, বলার বাহিরে বলতে কি বুঝাইতেছি ওটা সম্পর্কে আমি একটু বিস্তারিত বলবো। তো কী করলাম, এখানে কার্সারটা রাখলাম, রাইখা তারপরে যে ইনসার্ট ফুটনোটে গেলাম, আমাকে নিচে নিয়ে আসছে। এখানে আমি ওই কথাটা সম্পর্কে একটু বিস্তারিত বললাম, যে আমি কথাটা বলে কি বুঝাইছি, বাস। তো আমার কি এখানে যে যে পাঠক পড়তে পড়তে আসবে, আমাদের বাংলাদেশ খুবই সুন্দর, যা বলার বাহিরে, বাহিরে এসে দেখবে যে এখানে একটা এক লেখা, তো সে বুঝবে যে বলার বাহিরে বলতে আমি আরও কিছু বুঝাইতে চাইতেছি। তখন সে কি করবে, এখানে নিচে আসলে পাওয়া যাবে যে আমি কি বুঝাইতে চাইতেছি। এটা সাধারণত আপনাদের মাদ্রাসার কিতাবগুলোতে কি থাকে, হ্যাঁ, উপর দিয়ে একটা টেক্সট দেওয়া থাকে, তো টেক্সটের নিচে দিয়ে একটা সরা বা হাসিয়া বলা হয়, টিকা বলা হয়। টিকা নাম শুনছো তো, টিকা পাদুকা ওগুলো শুনুনি? আচ্ছা, টিকা শুনছো? টিকা শুনুন। এটা বুঝছো কিনা যে একটা লেখা, এটা সম্পর্কে আরও বিস্তারিত বলার জন্য নিচে এরকম ফুটনোট অ্যাড করে, এতটুকু বুঝছো? এই গল্পের বইতেও থাকে, আমার কাছে বইগুলো ছিল, বাসায় নিয়ে গেছি। আচ্ছা, ধরো এখানে তো 1 নাম্বার আসলো, পরবর্তীতে যদি আরেকটা করতে চাও, ধরো এখানে আরেকটা করবা, তো এখানে কার্সার রাখলাম, রাখার পর ইনসার্ট ফুটনোটে গেলাম, কি আসবে এটা 2 নাম্বার দিয়ে, ঠিক আছে, 2 নাম্বার দিয়ে আসবে এখানে আবার। তো পাঠক যখন এ পর্যন্ত আসবে, আইসা দেখবে এখানে একটা ছোট্ট করে 2 লেখা, তখন সে নিচে এসে খুঁজবে যে 2 নাম্বারে কি লিখছে। আচ্ছা, এই হলো মোটামুটি ফুটনোটের বিষয়টা। আর এখানে যা কিছু আছে এগুলো ইউনিভার্সিটি বা আপনার অনেক
হাই লেভেলের অ্যাডভান্স লেভেলের এগুলোই তো বুঝেন না, ওগুলো তো আরও আগে বুঝবেন না। তো রেফারেন্সের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার হয় আমাদের টেবিল অফ কন্টেন্টস বা সূচিপত্র। তো এই জিনিসটা বুঝছেন ক্লিয়ারলি? ওকে।